আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়ালের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের ৭৭ শাখার ২৯তম শাখা গনিমতের এক পঞ্চমাংশ আদায় বিশ্বাস। চলুন শুরু করি। ইমানের শাখা ২৯, গনিমতের এক পঞ্চমাংশ আদায় বিশ্বাস। যুদ্ধে শত্রুপক্ষের পরিত্যক্ত সম্পদ, ইসলামী পরিভাষায় যাকে গানিয়া বা গানিমত বলা হয়, সম্পূর্ণ সম্পদের ২০% রাষ্ট্রীয় সম্পদ হিসেবে পরিগণিত হয়। সরকার প্রধান কিংবা তার কোনো প্রতিনিধির মাধ্যমে তা গৃহীত হয়। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৪১ নং আয়াতে বলেন, وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُم مِّن شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا। আরও জেনে রাখো, গনিমত হিসেবে যা কিছু তোমরা পাবে তার ১/৫ 20% হচ্ছে আল্লাহর, তার রাসূলের, তার নিকটাত্মীয় স্বজনের এবং ইয়াতিম, অসহায় ও পর্যটকদের জন্য। যদি তোমরা আল্লাহর ওপর এবং তিনি তার বান্দার ওপর যা কিছু নাজিল করেছেন তার ওপর বিশ্বাসী হও। অন্য জায়গায় অর্থাৎ সূরা আলে ইমরানে ১৬৬ নং আয়াতে আল্লাহ বলেন, وَمَا كَانَ لِنَبِيٍّ أَن يَغُلَّ وَمَن يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ। কোনো বস্তু গোপন করে রাখা নবীর কাজ নয়। যে ব্যক্তি কোনো জিনিস গোপন বা আত্মসাৎ করবে সে কিয়ামতের দিন সে জিনিস নিয়েই উঠবে। ইমানের শাখা ২৯, গনিমতের এক পঞ্চমাংশ আদায় বিশ্বাস, এবং সে অনুযায়ী আমরা যাতে আমাদের ব্যক্তিগত জীবন, আন্তর্জাতিক জীবন চালাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।